অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে অভ্যর্থনা জানাতে বাজি হয় বেঞ্চ। আশ্চর্য অভিনব ভঙ্গিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে সংবর্ধনা জানালেন শ্রীভূমি শহরের কয়েকজন লোকেরা। শহরের লক্ষ্মীচরণ রোডের জনৈক বিশ্বজিৎ ভট্টাচার্য ৩১ বছর সেনাবাহিনীতে কাজ করে অবসর গ্রহণ করেন। ফিরে আসেন নিজের জন্মভূমি শ্রীভূমিতে। স্বামীর অবসরের অভ্যর্থনা অনুষ্ঠান সুন্দরভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেন স্ত্রী। ফলতে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে গাড়ি সাজানো থেকে শুরু করে জামাইয়ের অভ্যর্থনায় ব্যান্ড পার্টির ব্যবস্থা করে।
শ্রীভূমি শহরের তিলকচাঁদ রোডে মাঝরাতে ঘটে গেল বিধ্বংসী অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে 3টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই। আগুনের তীব্রতায় 2টি রন্ধন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে 5টি দমকলের ইঞ্জিন সহ সদর থানার পুলিশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল শহরের তিলকচাঁদ রোডের মামুন দাস, রূপক দাস এবং হীরক দাসের ঘর। এই অগ্নিকাণ্ডের ফলে 3টি পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকার সম্পত্তি সহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। बेटा लॉस था এখানে করিমগঞ্জ শহরের বর্তমান শ্রীভূমি শহরের তিলকচাঁদ রোডে ঘণ্টাখানেক আগে আগুন লেগে যায়। আগুন লাগার পরে প্রথম অবস্থায় স্থানীয় মানুষরা কিছু বুঝতে পারেননি, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে আগুন লাগার পর একের পর এক সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে। আর এই জন্য গোটা এলাকার মানুষ অনেক ভয় সঞ্চার হয়েছিল মানুষের মধ্যে। পরবর্তীতে সবাই এখানে এসছে, ফায়ার ব্রিগেডও এসছে, এলসিবির মানুষরাও এসছে। আর ভাগ্য ভালো এখানে নিকটে একটা পুকুর আছে, পুকুর থেকে ফায়ার ব্রিগেড অনবরত জলের সাপ্লাই দিতে পারছে। আর ইতিমধ্যে আগুন কন্ট্রোলে এসেছে। এখানে স্থানীয় মানুষ যারা আছেন, মমন করে একজন ছিলেন, উনি নেই বর্তমানে। উনার গড়, রূপমের গড় এবং হীরক দাস বলে আরেকজন আছে, ওনাদের 3 জনের গড়েই আগুন লেগেছে। ইতিমধ্যে তো ফাইনালি কিছু বলা যাচ্ছে না, কিন্তু সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন হয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পরবর্তীতে এলপিজি গ্যাস ছিল, গ্যাস সিলিন্ডার ছিল, একের পর এক গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের জন্য আগুনের মাত্রাটা বেড়ে যায়। বর্তমানে কন্ট্রোলে আছে। 3টি ঘর। শ্রীভূমি
শ্রীভূমি শহরে নবনির্মিত ট্রাইবাল স্টুডেন্ট হোস্টেল পরিদর্শন করলেন মন্ত্রী ডক্টর রনোজ পেগু। শ্রীভূমি জেলার 2 সমজেলা ও আরও 2টি ট্রাইবাল স্টুডেন্ট হোস্টেলের আশ্বাস দিলেন মন্ত্রী ডক্টর রনোজ পেগু। স্নাতক শিক্ষক পোস্টিং এর নামে শ্রীভূমিতে জমে উঠেছে টাকার খেলার বিষয় খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী। বিভিন্ন কার্যসূচি নিয়ে বরাক সফরে আসলেন আসাম রাজ্যের শিক্ষা ও সমতল উপজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী ডক্টর রনোজ পেগু। মঙ্গলবার বরাক সফরের দ্বিতীয় দিনে শ্রীভূমি জেলায় উপস্থিত হয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিককে সাথে নিয়ে শহরের ঘাটলাইন এলাকার নবনির্মিত ট্রাইবাল স্টুডেন্ট হোস্টেলের কাজ পরিদর্শন করলেন মন্ত্রী ডক্টর রনোজ পেগু। পাশাপাশি ট্রাইবাল স্টুডেন্টদের বিভিন্ন সমস্যার কথাও শুনলেন মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিক্ষা ও সমতল উপজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী ডক্টর রনোজ পেগু। তারপর মন্ত্রী শ্রীভূমি জেলার 10 দেওয়া খাসিপুঞ্জি গ্রামের উদ্দেশ্যে রওনা হন। ওই দিনই বিকেল 3টায় সেখানে মন্ত্রী বরাক উপত্যকার জনজাতিদের এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যায়। मेरा जनजाति ट्राइबल अफेयर्स डिपार्टमेंट का कुछ काम चल रहा है, कुछ काम कैसे चल रहा है थोड़ा देखने के लिए आया है। शहर में जनजाति बच्चा यहाँ जो रहने का जगह का मुश्किल है, एक हॉस्टल इसीलिए बनाया है। तो हॉस्टल का प्रोग्रेस क्या है वो देखने के लिए मैं कितने दिन के सफर में आप बराक दिल्ली 3 दिन के सफर में आया हूँ। आज भी हूँ, मैं कल भी रहूँगा। क्या क्या परिकल्पना है आपका? देखिए मेरा कहाँ का प्रोजेक्ट चल रहा है वो सब देखने आऊँ। आज मैं करीमगंज में हूँ, श्रीभूमि में, कल বহুতখিনি টিচাৰ আছে ইন চাৰ্ভিচ এল পি স্কুলত চাকৰি কৰি আছে। তেওঁলোকে বি এড কৰিব নোৱাৰিবৰ কাৰণে আপোনাৰ হাই স্কুলত বা পষ্ট গ্ৰেজুৱেটৰ কাৰণে এপ্লাই কৰিব নোৱাৰে। আপুনি আগতে কৈছিলে মই সুযোগ কৰি দিম মহামুখৰ পিছত, এই সন্দৰ্ভত চৰকাৰে কিবা ব্যৱস্থা ল'ব নেকি? তেওঁলোকে ডেপুটেশ্যনততো আমি গোটেইখিনিক একেলগে পঠাই দিব নোৱাৰোঁ, স্কুল খালী হৈ যাব। আৰু গভৰ্ণমেণ্টে অনলাইন এলাউ কৰা নাই। এতিয়া সুপ্ৰিম কোৰ্টে নতুন আদেশ দিছে, দেখা যাওক কি হয়। কি হ'ব ছাৰ? বেঞ্চাৰ স্কুলবিলাক কি হ'ব? এইবিলাক ক্ৰাইটেৰিয়া ফুলফিল হয়, এইবিলাক প্ৰভিঞ্চিয়েলাইজ হ'ব, বাকীবিলাক বন্ধ হ'ব। ছাৰ পষ্ট গ্ৰেজুৱেট আৰু গ্ৰেজুৱেটত যেতিয়া আপুনি নিযুক্তি দিছিলে তেতিয়া গুৱাহাটীৰ পৰা কৈছিলে যে আপোনাৰ পষ্টিঙৰ কাৰণে 1 টকা ল'ব নোৱাৰিব। ল'লে শ্ৰীভূমি আপোনাৰ এনে এলিগেশ্যন 3 লাখ 3.5 লাখ টকা লৈ আছে। আমাৰ বিজেপিৰ এজন লিডাৰ অমৰেশ ৰায় তেখেতে নিজে ফেচবুকত এইটো পোষ্ট কৰিছে। ছাৰ আপোনাকো টেগ কৰিছে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ছাৰে গাৰ্জেন মিনিষ্টাৰৰ কাছাড়ে ফের এনকাউন্টার অসম পুলিশের। সোমবার গভীর রাতে কাছাড় ডিমা হাসাও সীমান্তের জিনাম ভ্যালি এলাকায় উত্তেজনাপূর্ণ এনকাউন্টার সংঘটিত হয়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে মোদিমার নামে এইচপিসি এর এক ক্যাডারের। নিহতের বাড়ি ডিমা হাসাও জেলার বড় আরকাপ এলাকায় বলে জানা গেছে। ঘটনার সূত্রে জানা যায় সোমবার রাতেই এক গাড়ি চালককে লক্ষ্য করে পিস্তল দেখিয়ে লুটপাটের চেষ্টা চালায় এইচপিসি এর উগ্রপন্থীরা। চালকের দিকে 2 রাউন্ড গুলিও ছোড়ে তারা। খবর পেয়ে সীমান্ত এলাকায় নিয়োজিত ডিমাসা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই পুলিশের সঙ্গে উগ্রপন্থীদের মুখোমুখি সংঘর্ষ হয়। এই এনকাউন্টারে ডিমাসা পুলিশের গুলিতে ঘটনাস্থলে মারা যায় মোদিমার। বর্তমানে মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য আনা হয়েছে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএসবি লস্কর 2 অভিযুক্তকে 12 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি নগদ 1.5 লক্ষ টাকা করে জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে অতিরিক্ত 6 মাসের কারাবাসের সাজা ঘোষণা করেছেন বিচারক। অভিযুক্তরা হলেন যথাক্রমে ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামুড়া এলাকার সুজন মিয়া এবং একই জেলার সোনাপুর গ্রামের এমদাদুল হক। 2022 সালের 11 নভেম্বর রাত প্রায় 11:30 নাগাদ
TR01B 1747 নম্বরের ত্রিপুরা থেকে আসা একটি ট্রাক অসমে প্রবেশের মুখে চুড়াইবাড়িতে পুলিশ তল্লাশিতে গাড়ি থেকে প্রায় 69 প্যাকেট গাঁজা উদ্ধার হয়। গাঁজার মোট ওজন 404 কেজি। আদালতের রায়দানের পর সরকারি পক্ষের আইনজীবী ML কৈরি সংবাদ মাধ্যমের কাছে মামলার বিস্তৃত বিবরণ তুলে ধরেন। সম্মানিত সেশন জাজ আবু সালে বদরুজ্জাল লস্কর মহাশয় একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন NDPS কেসে, যেটাতে 22/2/2001 ইংরেজি তারিখে নাকা চেকিংয়ের সময় 11:20 সকালের দিকে নাকা চেকিংয়ে চুড়াইবাড়ি গাড়ি আটকানি হয়। তারপর চেকিংয়ে 404 কেজি গাঞ্জা পাওয়া গেছে গাড়িতে, এবং এটাতে ড্রাইভার আর হেল্পার দুজন ছিল এখানে। ড্রাইভারের নাম সুজন মিয়া আর হেল্পার এমদাদুল হক। গাড়ি ত্রিপুরা থেকে আওয়া অবস্থায় ধরা হয়েছে। এরপর এটা তদন্ত করিয়া আমরা চার্জশিট দাখিল হয়েছে। চার্জশিট হওয়ার পরে 6 জনের সাক্ষীবাদী হওয়ার পরে আজকে আদালত গুরুত্বপূর্ণ রায়টা দিয়েছেন এবং প্রমাণিত আদালত পেয়েছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, ওরা যে গাঞ্জা পাচারে লিপ্ত ছিল, এটা প্রমাণিত হয়েছে। তার জন্য ওদেরকে 12 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আর 1.5 লাখ করে ফাইন, অনাদায়ে আরও 6 মাস প্রত্যেককে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভোরবেলা আসাম ত্রিপুরা জাতীয় সড়ক থেকে ত্রিপুরার একটা ইকোস্পোর্ট বাহনে নিয়ন্ত্রণ হারিয়ে নীলামবাজার বাহাদুরপুর জিপি কার্যালয়ের সম্মুখে থাকা স্থানীয় বড়বাড়ি জামে মসজিদের কাছে পুকুরের মাঝখানে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ডুবতে ধরেছিল। সময় প্রায় ভোর 4টা। শীতের রাত হওয়ার বাহনের সকল জানালা বন্ধ ও অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিল। ঠিক সেই সময় বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় শামসুল বাড়ি চৌধুরীর ঘরের কাছে গভীর পুকুরে পড়ে যায়, দুর্ঘটনাগ্রস্ত হয়। হঠাৎ জোরে শব্দ শুনে বাহাদুরপুর বড়বাড়ি জামে মসজিদের ইমাম তথা মীরাবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল বাসিত দুর্ঘটনাটি উপলব্ধি করে দেখে যে তার একার শক্তিতে উদ্ধার সম্ভব না। তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধি করে মসজিদের মাইকে দুর্ঘটনার খবর ঘোষণা করেন। যাত্রীদের বাঁচাতে অনুরোধ জানান। মুহূর্তের মধ্যে গ্রামবাসী দৌড়ে এসে ডুবে থাকা ইকোস্পটের থেকে চালক সহ ত্রিপুরার 7 জন যাত্রীদের একে একে উদ্ধার করে। মাছ উঠিছে দেখতে পাবে। একটা গাড়ি বসলো মানে পুষ্করণী রাত্রে, বর্তমানে ওইটা নিয়ে আসলো মানুষ আসলা কিছু গাড়ি তো সব বাড়াই গেছে।
ঘটনা হয়েছে রাত অনুমানিক 4টা হবে। হঠাৎ আমি আওয়াজ শুনতে পেরেছি যে একটা গাড়ি আমাদের মসজিদের পাশে যে পুষ্করিণী আছে সেই পুষ্করিণীতে পড়েছে। শুনে আমি তাৎক্ষণিকভাবে আমি তাড়াতাড়ি দরজা খুলে বের হয়েছে, দেখছি যে পুষ্করিণীর মধ্যে গাড়ি লাইট জ্বলতে আছে, তার মানে পুষ্করিণীর মধ্যে গাড়িটা পড়ে গেছে। তো এখানে গাড়ির ভিতরে লোক আছেন, হাল্লা চিৎকার করতেছে, গাড়ির এই সময় গ্লাস আছে ওনারা জুড়ে জুড়ে মারতেছে। তো তৎক্ষণিক আমি তাড়াতাড়ি দেখলাম যে আমি একা কীরকমে পদক্ষেপ নিব, ওনাদেরকে কীরকমে আমি উদ্ধার করব। তো আমি দেখলাম যদি আমি ফোন করি তাহলে 1-2জনকে ফোন করব, তো হবে না। আমি মসজিদের মাইকে এলান করে দিয়েছি যে এলাকাবাসী বা হামসায়াবাসী আপনারা এরকম সাহায্য করেন, একটা গাড়ি পুষ্করিণীতে পড়েছে, বহুত লোক গাড়ির ভিতরে আছে। তো তৎক্ষণিক ভিতরে 1 মিনিটের ভিতরেও এলাকার মানুষ এসে আমরা সবাই মিলে ওনাদেরকে গাড়ি থেকে আমরা উদ্ধার করেছি। গাড়ির ভিতরে 7 জন যাত্রী ছিলেন। ওনারা বলেছেন যে ওনারা আইজল থেকে আসতেছেন, ধর্মনগর যাবেন, ওনারা বাড়ি ধর্মনগর। আর ওনাদের যারা ছিলেন 7 জন যাত্রী ছিলেন, 7 জনও আমাকে বলেছেন যে ওনারা হিন্দু ধর্ম লোক। তো ওনারা খুশি হয়ে শেষ পর্যন্ত ওনাদের ক্ষয়ক্ষতি হয় নাই, খুশি হয়ে ওনারা আমাকে কিছু হাদিয়া দিয়েছেন 1500 টাকা। আমি বলেছি না, এটা আমাকে দিতে হবে না, এটা আপনারা যদি হাদিয়া দিতে হয় তাহলে মসজিদে দিয়ে দেন। ওনারা মসজিদে 1500 টাকা হাদিয়া দিয়েছেন। এই 38তম জেলা সম্মেলনে শ্রমিকদের আদায়ের লড়াই এর প্রসঙ্গ উঠে এলো বক্তাদের বক্তব্যে। যেহেতু মঙ্গলবার শ্রীভূমি শহরে আয়োজন হলো কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি ও পেন্টার্স ইউনিয়ন যৌথভাবে সম্মেলন, সাংগঠনিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি শ্রমিকদের জীবন জীবিকার পক্ষে যে আইন ছিল ওই শ্রম কোড বাতিলের দিক নিয়ে আলোকপাত করা হয়। শ্রমিকদের দাবি দেওয়া আদায় কিভাবে তারা আগামী দিনে লড়াই করতে পারবে তা তাদের অবগত করতে বিশেষভাবে আয়োজন সম্মেলন। বর্তমানে শ্রমিকদের কাছে এমন কোনো আইন নেই যাতে তারা লড়াই করতে পারে ন্যায্য দাবি দেওয়া নিয়ে। তাদের হৃদয়ে যেভাবে আঘাত লেগেছে তা উপলব্ধি করতে পারছে একমাত্র শ্রমিকরা। শহরের বঙ্গ সাহিত্যের কার্যালয়ে আজকের জেলা সম্মেলনে দূর দূরান্ত থেকে 3 সংগঠনের কর্মকর্তারা সামিল ছিলেন। সম্মেলনে সিআইপিএম এর পক্ষে নির্মল দে নিজের ভাষণে কি বললেন তা শুনে নেওয়া যাক। আক্রমণটা সেই আক্রমণকেও আমরা মোকাবিলা করতে সমর্থ। এই আপনাদের সামনে আমার আহ্বান যে এই সম্মেলন থেকে আপনারা এই দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আপনারা পারেন যে আগামী দিনে এই ইউনিয়নের যে সমস্ত দাবি, যে দাবিগুলো এখনো সরকার পূরণ করেন না, যে দাবিগুলো সরকার কাটিয়ে নিতে চান, তার বিরুদ্ধে আন্দোলনে আরো বেশি বেশি করে আমরা অংশগ্রহণ করব, আরো বেশি বেশি করে আমাদের শ্রমিক ভাইয়েরা যুক্ত করব, ইউনিয়নের সদস্য পদ আমরা আরো বেশি বেশি করে বাড়াইব। এটা হলো আমাদের আজকের এই ইউনিয়নের সম্মেলন থেকে আমাদের আহ্বান। এবং একই সঙ্গে সমস্ত রকমের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতপাতের বিরুদ্ধে এবং উগ্র দেশপ্রেমের বিরুদ্ধে আমাদের দেশপ্রেম উগ্র পৃথিবীর কোন মহান ব্যক্তি বরদাস্ত করছেন, কোন মানুষ পৃথিবীর কোন দেশে উগ্র দেশপ্রেমের আমরা বিরোধী। উগ্র দেশপ্রেম দেশকে শক্তিশালী করে না। উগ্র দেশপ্রেম একমাত্র দেশের বড় বড় মালিক যারা, তারাই উগ্র দেশপ্রেম করতে যায় তাদের স্বার্থে। আমরা উগ্র দেশপ্রেমের বিরুদ্ধে। আমরা চাই ভারতবর্ষের সব দিক দিয়ে শক্তিশালী করার লাগিয়া ভারতবর্ষের সমস্ত মানুষ যারা আছে, যার ধর্ম নির্বিশেষে, সে হিন্দু হইতে পারে, সে মুসলিম হইতে পারে, সে খ্রিস্টান হইতে পারে, সে জৈন হইতে পারে, শিখ হইতে পারে, যে কোনো ভাষা গোষ্ঠী ধর্মের মানুষও সমস্ত ভারতবর্ষের মানুষ একত্রিত করিয়ে আমরা ভারতবর্ষের এই মহান পতাকাটারে আমরা আরো বেশি করে উপরে তুলিত
বিশ্বের কাছে। এটাই আমাদের ভারতবর্ষ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা বিজেপির দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিরোধী। বর্তমান যারা দেশে শাসন করে তাদের দৃষ্টিভঙ্গির আমরা সম্পূর্ণ বিরোধী। তারাই আমাদের একমাত্র তাদের শত্রু হয়ে, তারাই একমাত্র আমাদের শ্রমিকদের শত্রু মনে করে। কারণ দুনিয়াতে করে যেমন শ্রমিকে, দুনিয়ার ধ্বংস করতে পারে শ্রমিকে। আজকে বিজেপি এই গরিব মানুষকে একত্রিত করিয়ে দেশকে ধ্বংস করার লাগে সর্বস্বর। আমরা চাই এই দেশের মানুষকে একত্রিত করিয়ে দেশকে শক্তিশালী করার লাগে, আর এই বিবেককে শক্তিকে প্রশ্ন করার লাগে। এই সম্মেলন থেকে আমরা এই আওয়াজ দিয়ে আমরা বাড়াইতাম চাই। এই কথাগুলো কইয়া আমি পুনরায় আপনার সঙ্গে আহ্বান জানাইয়া আমাদের সম্মেলনের শেষটুকু পর্যন্ত প্রত্যেকজন আমাদের প্রতিনিধিকে একজন প্রত্যাশা যাইবে না, শেষ পর্যন্ত করি আপনারা জায়গা। সকলকে সংগ্রামের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি জেলাব্যাপী বৃহৎ অবিবর্তন করিমগঞ্জ জেলার নাগরিকদের নিয়ে। যেহেতু স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন চূড়ান্ত সাম্প্রদায়িক, তাই ওই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে জেলা অবিবর্তন প্রায় 700 মতো নাগরিকদের উপস্থিতিতে জেলা অবিবর্তন আয়োজন করে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার পূর্বে নাগরিকদের সম্মত নেওয়া প্রয়োজন, তা না করে হুট করে করিমগঞ্জের নাম পাল্টিয়ে শ্রীভূমির নামকরণ দেওয়া হলো, তাতে তাদের বিরোধিতা। আগামী দিনে করিমগঞ্জ নাম বহাল রাখতে একগুচ্ছ প্রস্তাব নেওয়া হয় সবার সম্মতিক্রমে। অরুণাংশ ভট্টাচার্য নিজের ভাষণে কি মত প্রকাশ করলেন তা শুনে নেওয়া যাক। অন্যদিকে পিকলু দাস সবার সামনে একগুচ্ছ প্রস্তাব পেশ করেন। রাজ্য সরকার সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের যে স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ করেছিল তার বিরুদ্ধে ধাপে ধাপে জেলার জাতি, ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভা, সমাবেশ, মিছিল, স্মারকপত্র প্রদান ইত্যাদি সংগঠিত হয় এবং গত 6 সেপ্টেম্বর আন্দোলনের বলিষ্ঠ পদক্ষেপ হিসাবে সফল ধর্মঘট পালনের মধ্য দিয়ে আন্দোলন আজ এক শক্তিশালী রূপ পরিগ্রহ করেছে। আজকের এই অবিবর্তন এই উপলক্ষে স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির পক্ষ থেকে জেলাবাসীকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। দেশ আজ এক ভয়াবহ অবস্থার সম্মুখীন। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিটি ক্ষেত্রে আজ গভীর সংকট নেমে এসেছে। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বেকার সমস্যা চূড়ান্ত রূপ নিয়েছে। মানুষের জীবন জীবিকা সংক্রান্ত সকল রাস্তা আজ রুদ্ধ। রাজনীতি আজ কলুষিত, দুর্নীতি চরম সীমায় গিয়ে পৌঁছেছে। এইসবের বিরুদ্ধে যাতে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে উঠতে না পারে তার জন্য ক্রমাগত সাম্প্রদায়িকতার আগুন দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভাষা ও ধর্মের নামে সংখ্যালঘু জনসাধারণের উপর ক্রমাগত আঘাত হানা হচ্ছে। রাজ্যে উগ্র প্রাদেশিকতাবাদী সাম্প্রদায়িক সরকারও একইভাবে গরিব মানুষের বেঁচে থাকার পথকে রুদ্ধ করে দিচ্ছে। ক্ষমতার স্বার্থে জনসাধারণের সমস্যাগুলোকে আড়াল করতে ভাষা ও ধর্মের নামে প্রতিদিন বিভেদ সৃষ্টি করার চক্রান্ত করছে। আজকের এই অবিবর্তন উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে উগ্র প্রাদেশিকতাবাদী সাম্প্রদায়িক সরকারের তীব্র আগ্রাসনে বরাক উপত্যকার জনসাধারণ